নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই মুখরোচক এবং সুস্বাদু চিকেন পাতুরি। আগামীকাল জামাই ষষ্ঠী, আপনারা এই চিকেন পাতুরিটা তৈরি করে জামাইদেরকে দিতে পারেন। খুবই ভালো লাগবে এবং খুবই মুখরোচক এই চিকেন পাতুরি। চিকেন পাতুরি তৈরি করার জন্য আমি 300 গ্রামের মতন চিকেন নিয়েছি। দেখুন চিকেনটা খুবই নরম, আর আপনারা একটা পেস্ট করেও তৈরি করতে পারেন। আমি এই চিকেনটা দিয়ে চিকেন পাতুরি তৈরি করব। এতে নিচ্ছি হাফ চামচ লবণ আর নিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আমি এক টুকরো লেবু নিয়েছি। এই লেবুটা থেকে চায়ের চামচের 1 চামচের মতন রস নিয়ে নিলাম। এটা আমি মেখে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। গরম জলটা হয়ে গেছে, এর মধ্যে আমি কলা পাতাগুলো একটা করে দিয়ে সেঁকে নেব। আপনারা চাটুতেও সেঁকে নিতে পারেন। এরপর আমি বাকি কলা পাতাগুলো একসঙ্গেই সেঁকে নিচ্ছি। জলটা ভালোই গরম হয়ে গেছে আর নরম হয়ে যাচ্ছে। পাতাগুলো নরম হয়ে গেলে পাতুরিটা মুড়তে খুব সুবিধা হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। এবার নিচ্ছি সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত ভেজানো। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4-5টা কাজু। আর কাজু দিলে চিনিটা দেবেন না, 4-5টা দানা দিলেই যথেষ্ট। সর্ষে, পোস্ত, কাজু সব কিছু আমার পেস্ট করা হয়ে গেছে, বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে নিচ্ছি 2 চামচ টক দই। 2 চামচ টক দই নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন। দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এর সাথে 4-5টা দানা চিনি দিয়েছি, আর স্বাদ মতন লবণ। আধখানা নারকেল গ্রেট করে রেখেছিলাম, সেটা পেস্ট করা মশলার সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যেন বেশি পাতলা না হয়। এই পেস্টটা ভালো করে মেখে নিয়ে চিকেনের সাথে দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে মেখে 5 মিনিট রেস্টে রাখলাম। পাতুরি তৈরি করার জন্য আমি 1 পিস কলা পাতা নিলাম, নিয়ে তার উল্টো পিঠটাতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। আর চিকেনটাতে আমি একটু পেঁয়াজ কুচো মিশিয়ে নিলাম, নিয়ে পুরটা আমি ভেতরে পুরে দিলাম। কলা পাতাটা আমি ভালো করে মুড়ে নেব। পুরটা ভরে কলা পাতাটা ভালো করে মুড়ে নিয়ে ডান হাতে চেপে বাঁ হাতে সুতোটা ঘুরিয়ে নেব। আগের পাতুরিতে আমি সরু সুতো ব্যবহার করেছিলাম, আজকেরটা আমি মোটা সুতো ব্যবহার করলাম এতে সুবিধা হওয়ার জন্য। আরও একটা পাতুরি আমি দেখাচ্ছি। চিকেনের পুরটা আমি কলা পাতার মধ্যে নিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কার মধ্যে নিলাম। অনেকে ঝাল খেতে ভালোবাসে, সেই কারণে আমি এই পুরের মধ্যে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার বেঁধে নিলাম। পাতুরিগুলো সব বাঁধা হয়ে গেল, আর আমি এটা মোটা সুতো দিয়ে বেঁধেছি যাতে খুলে খেতে সুবিধা হবে, সেই কারণে। আর এরপরে আমি এগুলো ভেজে নেব। পাতুরি ভাজার জন্য আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ তেলের আরেকটু বেশি আমি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে পাতুরিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 3টে পাতুরি একসঙ্গে ছেড়ে দেব। ননস্টিক প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। আমি পাতুরিগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে 7 মিনিটের মতন আমি রাখবো। 7 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আমি পাতুরিগুলো একটা করে উল্টে দিচ্ছি। পাতুরিগুলো উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে আর 5 মিনিট রাখবো, আর গ্যাস বন্ধ করে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করার পর পাতুরিটা আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে তুলে নেব। ননস্টিক প্যানটা আমার গরম হয়ে গেছে, ওতে আরও 1 চামচের মতন তেল নিয়ে নিলাম। ভালো করে ননস্টিক প্যানটায় মাখিয়ে নিলাম। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পাতুরিগুলো দিয়ে দিলাম। পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট লো ফ্লেমে
অপেক্ষা করব। 7 মিনিট পরে ঢাকা খুলে পাতুরিগুলো আরও একবার উল্টে দিলাম। এইবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে আগের মতন 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এবার আমি পাতুরিগুলো খুলে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হলো। পাতুরিটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। আরও একটা পাতুরি আমি খুলে নিচ্ছি। যেহেতু মোটা সুতো খুব তাড়াতাড়ি খুলেও ফেললাম। আর এই পাতুরিটা খেতে খুবই সুন্দর, গরম ভাতে একবার খেয়ে দেখবেন কতটাই সুন্দর। আমার চিকেন পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা পাশে আছেন বলে আমি এগিয়ে যেতে সাহস পাই। ভালো থাকবেন। নমস্কার।